নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। মলয় মুখোপাধ্যায় তার ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ডিএ কেস নিয়ে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তিনি কি লিখছেন, কি জানাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। কি বলছেন চলুন দেখে নিই। তার আগে বলে দেবো, অবশ্যই যারা এই চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন। 16/5/2025 শীর্ষ আদালতে বাংলা তর্জমার মাধ্যমে রায় এর 5টি বিশেষ উল্লেখ করলাম। আজ 16/5/2025 থেকে 6 সপ্তাহের মধ্যে কর্মচারীদের 25% ডিএ মিটিয়ে দিতে হবে। 2, আমরা অর্থাৎ বিচারোদয় আমরা দেখতে পেয়েছি ট্রাইব্যুনাল ও হাইকোর্টের পঞ্চম বেতন কমিশন অনুসারে কর্মচারীদের মহার্ঘ ভাতার অধিকার রায় দিয়েছেন। তহবিলে অভাব ট্রাইব্যুনাল ও হাইকোর্টের দুই অস্বীকার করেছেন। আমরা মহার্ঘ ভাতার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিচার করব। তাই বলে অর্থ পাওয়ার জন্য কর্মচারীদের অবিরাম অপেক্ষা করতে হয় না হয়। 25% ডিএ দেওয়ার কথায় তাদের কর্মচারীদের অধিকারের কোনো ক্ষতি হবে না। সরকার ও অন্যদের যদি কিছু বলার থাকে তা অর্ডার প্রকাশের 4 সপ্তাহের মধ্যে তা জানাতে হবে। পরবর্তী 8/4/2025 তারিখে শুনানির জন্য বিষয়টি বোর্ডের শীর্ষে তালিকাভুক্ত করা হলো। মলয়বাবু এটা কী তুলে ধরেছেন? মলয়বাবু তুলে ধরেছেন সুপ্রিম কোর্ট 16 তারিখ যে রায় দিয়েছিল তার বাংলায় কী বলেছিল। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল যে 25% ডিএ দিয়ে দিতে হবে, যাতে সরকারি কর্মীদের অপেক্ষা করতে না হয়, এবং এটা মৌলিক অধিকার কিনা সেটা পরে বিচার বিবেচনা হবে, কিন্তু আপাতত 25% মিটিয়ে দিতে হবে এবং 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে তা জানাতে হবে যে 25% দেওয়া হলো কি হলো না। এবং লাস্টে কি এখানে দেখতে পাচ্ছেন, তিনি আরও বলতে চেয়েছেন 4/8/2025 অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ কিন্তু ডিএ মামলা শীর্ষে উঠবে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে ছিল। আরেকটা জিনিস তিনি প্রকাশ করেছেন, দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের যে অর্ডারটি বাংলায় অনুমোদন করেছেন, দেখতে পাচ্ছেন কোর্ট মাস্টার অনুমোদন করেছেন অনু ভাল্লা। তিনি কী লিখেছেন সেটাই কিন্তু মলয়বাবু তুলে ধরেছেন। আরও বলা বাহুল্য যে এই পরিধান অর্থ প্রদানের ক্ষেত্রে পক্ষগুলি নিজ নিজ অধিকার ও বিরোধে কোনো ক্ষতি হবে না। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন রাজ্যকে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে ডিএ মিটিয়ে দেওয়ার জন্য পক্ষগুলিকে 4 সপ্তাহের মধ্যে সমস্ত বিষয়ে তাদের লিখিত দাখিল করতে হবে, এবং 4 সপ্তাহের মধ্যে কিন্তু দুই পক্ষকেই বলা হয়েছিল তাদের লিখিত দাখিল করতে। সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু আবারও এক স্টেপ এগিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার জন্য দাখিল করেছেন, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু যেটা বলতে চেয়েছিল যে অর্থটা আটকে রাখা ঠিক নয়। অর্থ যেহেতু হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল দুজনাই রায় দিয়েছিল ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে 25% অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক। মলয়বাবু কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরেছেন, যেটা সুপ্রিম কোর্টে ডিএ মামলা জয়ের ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের অনেকটাই এগিয়ে দেবে, এবং 4 তারিখ কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলা পুনরায় উঠতে চলেছে।